হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমরা যাইতেছি 1400 সেনাবাহিনী নিয়ে 3 চাক্কা হেলিকপ্টার নিয়ে যমুনা নদীর উদ্দেশ্যে। সো গাইস, বেশি কথা না বলে চলুন যাওয়া যাক গন্তব্যে। চলতে চলতে উট পাখিদের সাথে দেখা। উট পাখিরা রাস্তা অবরোধ করে হরতাল করতেছে। সামনেই পদ্মা সেতু। আমরা এখন পদ্মা সেতুর নিচ দিয়ে যাইতেছি। আশেপাশে গরু ছাগল আমাদের দিকে তাকিয়ে আছে। প্রায় 1300 কিলোর মতো রাস্তা চলে এসেছি। 100 কিলোর মতো বাকি আছে। বিনা ঝাঁকিতে ক্যামেরাম্যান উড়ে আকাশে। সামনেই মেরান্তর ডাইভিশনটা পার হলে আমাদের যমুনা নদীর ঘাট। আপনাদের সাথে কথা বলতে বলতে চলে আসলাম আমাদের যমুনা নদীর ঘাটে। ঘাটে পৌঁছাতে আমাদের সৈন্যবাহিনী ঝাঁপিয়ে পড়ল নদী ছেড়ে শুকনাতে। দেখতে দেখতে সৈন্যবাহিনীর সাথে আমিও ঝাঁপিয়ে পড়লাম নদী ছেড়ে শুকনাতে, কারণ শুকনাতে ঝাঁপিয়ে পড়লে ভিজে যাওয়ার সম্ভাবনা আছে। শুকনাতে লাফালাফি করতে করতে বুঝতে পারলাম না কিভাবে নদীর পানি ঘোলা হয়ে গেল। অনেকক্ষণ ঝাপাঝাপি করার পর ট্যাংরা ও শিং মাছের সাথে গল্প করে আমরা চলে যাব নদীর ওই পার। নদীর ওই পারে নাকি ডাইনোসর ও টার্কি মুরগির লড়াই চলতেছে। দুইজনের লড়াই কে জিতে। ডাইনোসর ও টার্কি মুরগির যুদ্ধ দেখার পর এবার নদীর ওই পার যাওয়ার পালা। তাই উঠে বসলাম জাহাজে করে এখন নদীর এই পারে আসবো। দুঃখজনক ভাবে জাহাজে উঠে আমাদের সাঁতার কাটতে হলো। নদীতে ডুবে ডুবে পানি খাল মাথায় আলাদা। সব যুদ্ধ শেষ করে এখন বাড়িতে যাওয়ার পালা। তাই সব যুদ্ধ শেষে আবার উঠে বসলাম আমার 3 চাক্কার হেলিকপ্টারে।